দাঁড়িয়ে রয়েছি সুন্দরী গাছ, লাখো লাখো শ্বাসমূল, বিরহী বধূর কান্না জড়ানো, নাকে যেন নাক ফুল। সুন্দরবনের নাম সুন্দরবন হওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ বলা যায় না, তবে প্রচলিত ধারণা মতে এই বনে সবচেয়ে বেশি পরিমাণে থাকা সুন্দরী গাছের নামানুসারে এই বনের নামকরণ। তবে অনেকের মতে স্থানীয় আদিবাসীরা এই বনকে ডাকত চন্দ্র বান্ধে বলে। এই নামটি পরবর্তী সময়ে বর্তমান রূপ পেয়েছে। সুন্দরবনের উৎপত্তি সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে ধারণা করা হয় হিমালয়ের ভূমিক্ষয়জনিত পলি, বালু ও নুড়ি হাজার বছর ধরে বয়ে চলা পদ্মা ও ব্রহ্মপুত্র কর্তৃক উপকূলে চরের সৃষ্টি করেছে। অন্যদিকে সমুদ্র তীরবর্তী হওয়ায় লবণাক্ত জলের ধারায় সিক্ত হয়েছে এ চর এবং জমা হয়েছে পলি। কালক্রমে সেখানে জন্ম নিয়েছে বিচিত্র জাতের কিছু উদ্ভিদ এবং গড়ে উঠেছে ম্যানগ্রোভ ফরেস্ট বা লবণাক্ত জলের বন। 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুন্দরবন সহ পুরো বাংলার দায়িত্ব নেওয়ার আগে মোগল রাজাদের অধীনেই ছিল এই বন। এই কোম্পানি প্রথম সুন্দরবনের মানচিত্র তৈরি করে। 1997 সালে সুন্দরবনের 1,39,700 হেক্টর বন্য প্রাণী অভয়ারণ্য এলাকাকে 798তম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো। প্রকৃতিতে যে সমস্ত উপাদানের মাধ্যমে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বন। এই প্রকৃতির মূলত বিশালতা এবং মনোমুগ্ধ করে একটি উপাদান হচ্ছে বন, যা বিশ্বের প্রতিটি দেশের ভারসাম্য রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিটি দেশের মোট ভূখণ্ডের তুলনায় 25% বনভূমি থাকা দরকার, তাহলে একটি দেশের প্রকৃতির ভারসাম্য সহজে রক্ষা করা সম্ভব হবে। যদিও বর্তমান সময়ে বিভিন্ন কারণে পৃথিবীর জঙ্গলের পরিমাণ কমে এসেছে, কেননা মানুষ এখন তাদের বিভিন্ন প্রয়োজনে বৃক্ষ নিধন করছে, যার কারণে প্রকৃতির এই সৌন্দর্যময় উপাদান ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো পশ্চিমবাংলার ভূখণ্ডের জনপ্রিয় একটি বন হচ্ছে সুন্দরবন। এটি মূলত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে অবস্থিত। সুন্দরবন মূলত সুন্দরী বৃক্ষের কারণেই সকলের কাছে এই বনটি সুন্দরবন নামে পরিচিত। সুন্দরবনের সবুজ বিশালতা ও মনোমুগ্ধকর পরিবেশ প্রতিটি মানুষকে মুগ্ধ করে তোলে। তাই তো অনেকেই সুন্দরবনে ভ্রমণ করে থাকেন। গ্রাম বাংলার প্রকৃতি মূলত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দ্বারা বেষ্টিত রয়েছে। এদেশে প্রকৃতিতে বন, জঙ্গল, পাহাড়, সমুদ্র, ঝর্ণার মতো সৌন্দর্যময়ী উপাদানগুলো চারিদিকে বেষ্টিত করে প্রকৃতিকে অপরূপ সৌন্দর্যে প্রতিনিয়ত সৌন্দর্যমণ্ডিত করে গড়ে তুলতে সাহায্য করেছে। কেননা এদেশে প্রকৃতিতে রয়েছে সুন্দর বন, পাহাড়, সমুদ্র কিংবা বিশাল ঝর্ণা, যা বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের হৃদয়কে আকর্ষিত করেছে। সুন্দরবনে বৃক্ষ মেলা অর্থাৎ বিভিন্ন ধরনের বৃক্ষ রয়েছে, সেই সাথে সুন্দরী নদী কিংবা ঝর্ণা রয়েছে, যা সুন্দরবনের প্রকৃতি এবং পরিবেশকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুন্দরবনে ঘুরতে গিয়ে প্রতিটি ভ্রমণকারী সুন্দরবনের প্রাণী, উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্ক করতে পারে, সেই সাথে সুন্দরবনের মনোমুগ্ধকর পরিবেশ ও শীতল ঝর্ণা কিংবা নদীর বয়ে চলা লক্ষ্য করা যায়। তাই তো ঘুমন্ত পিপাসু প্রতিটি মানুষের কাছে সুন্দরবনের এই সৌন্দর্য হৃদয়ে স্মরণীয় হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার, ভয় ও শিহরণের স্থান সুন্দরবন। জলে কুমির, ডাঙায় বাঘ, প্রকৃতির অকৃপণ হাতের সৃষ্টি সুন্দরবন। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রল হরিণ, সাপ, বানর, মাছ সহ নানা প্রজাতির বন্য প্রাণী পৃথিবী বিখ্যাত। পর্যটকদের কাছে সুন্দরবনের আকর্ষণ তাই দুর্নিবার। বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রল হরিণ, বনমোরগ, শূকর, হরেক রকম বানর, অজগর, বহু প্রজাতির পাখি, অপরূপ লতাগুল্ম ও বৃক্ষরাজি এবং নদীতে নানা প্রজাতির মাছ রয়েছে। গাছের মধ্যে সুন্দরী, কেওড়া, গরান, বাইন, গেওয়া, পশুর, গোলপাতা, হেতাল, কাঁকড়া, ঝানা, সিংড়া, ফলসা ইত্যাদি। নদীতে নানা প্রজাতির মাঝে কুমির ও ভয়াল অজগর সহ প্রায় 33 প্রজাতির সরীসৃপ বাস করে সুন্দরবনে। এছাড়াও শীতকালে অসংখ্য অতিথি পাখির আগমন ঘটে সুন্দরবন অঞ্চলে। প্রকৃতির নিজ হাতে গড়া সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য, বাহারি গাছপালা, বন্য পশু পাখি ও জীবজন্তু ঘেরা এই সুন্দরবন। এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। আজ থেকে প্রায় 200 বছর আগেও এই বনভূমি ছিল প্রায় 16,700 বর্গ কিলোমিটার।
বিশ্বের অধিকাংশ বনভূমির অবস্থা আজ অস্তিত্ব সংকটে। আমাজনের মতন বিশাল বন, যার সম্পর্কে স্থানীয়দের ধারণা ছিল যে এটি কোনোদিন সংকুচিত হবে না, সেই বনও আজ মানুষের লোভের কারণে আয়তন হারাচ্ছে। মানুষের লোভের শিকার ও প্রাকৃতিক কিছু কারণে আমাদের সুন্দরবনও আয়তন হারাচ্ছে। সত্যিই তো, এই মনোযোগের কতটুকু বাস্তবিক সুন্দরবনকে ভালোবেসে তা ভেবে দেখার দরকার। ব্রিটিশ আমলে সুন্দরবনের জঙ্গল কেটে বস্তি স্থাপন শুরু হয়েছিল এই অঞ্চল থেকে রাজস্ব আদায় করবার ঔপনিবেশিক পরিকল্পনায়। কিন্তু স্বাধীনতার ৭৫ বছর পরেও সুন্দরবন সম্বন্ধে শহুরে মানুষের সেই ঔপনিবেশিক মনোভাবই রয়ে গেছে। সুন্দরবন অজানা ভয়ঙ্করের স্থান। সেখানে জলে কুমির, ডাঙায় বাঘ। সুন্দরবন আমাদের ছুটির রোমাঞ্চ, টাটকা মাছ ভাজা আর চাক ভাঙা মধুর আড়ত। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূর হলেও মনে মনে সুন্দরবনের সঙ্গে আমাদের দূরত্ব কয়েক আলোকবর্ষ। ধন্য তুমি সুন্দরী, সুন্দরবন, তুমি আছো তাই আমরা বেঁচে আছি। তুমি ভালোবেসে, ভয় দেখিয়ে, আমাদের চেতনা ফিরিয়ে টেনে নাও তোমার কাছাকাছি। ধন্য তুমি সুন্দরী, সুন্দরবন, তুমি আছো তাই আমরা বেঁচে আছি।